হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে ভ্লগটা শুরু করছি একদম সকাল থেকে। দেখো আজকে 10টা বাজতে 10-এ ঘুম থেকে উঠেছি। আমার প্রতিদিন প্রায় এরকমই ঘুম থেকে উঠতে হয়, কারণ জানোই তো রাত্রে প্রায় 3টে সাড়ে 3টা বেজে যায় ঘুমোতে। দেখো সকাল সকাল দেখছি আমার চশমাটাও ভেঙে গেছে। আমি সে রাত্রেবেলা যখন ঘুমোই আমার পাশেই থাকে, হয়তো হাত লেগে কোনো রকমে ভেঙে গেছে, কি আর করব। আর একটা যে চশমা আছে সেটা মাকে বললাম এনে দিতে, চশমা ছাড়া আমি একদমই থাকতে পারি না। তো দেখো এই চশমাটা আমার একদমই বেশি ভালো লাগে না, বছর শেষ হওয়ার আগে আমার এই চশমাটাও গেল। তো আজকের ভ্লগটা হচ্ছে আমার 2024-এর লাস্ট স্টাডি ভ্লগটা তুলেছি 29 তারিখ 30 তারিখে, বাট এটা দেবো 31 তারিখে। এটাই হচ্ছে আমার লাস্ট স্টাডি ভ্লগ 2024-এর। তো চলো আজকে যেহেতু বছরের শেষ ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আমার 2024 সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখো বলে দিই, আজকে আমি সকাল থেকে পড়তে বসেছিলাম, সকাল বলতে দুপুর থেকে, কিন্তু না সকালে আমার কোনো ভিডিওই তোলা হয়নি। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়েছিলাম। তারপর আজকে রাত্রেবেলা জিকে পড়ার ছিল, জিকেতে ভূগোলের চ্যাপ্টার একটা পড়েছিলাম, ভারতের নদ নদী সম্পর্কে। আর তারপর ফিজিক্যাল সায়েন্সে আমার যে পিডিএফ আছে সেটা পড়ার ছিল। তো 2024টা কিন্তু আমার মোটের উপর দিয়ে মোটামুটি ভালোই কেটেছে। অনেক কিছু এক্সপেরিয়েন্স আছে যেগুলো হয়তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, আর অনেক খারাপ অভিজ্ঞতাও আছে যেগুলো শেয়ার করতে চাইছি না, কারণ সব সময় আমাদের ভালোটা নিয়ে এগিয়ে চলা উচিত। খারাপের মধ্যেও ভালো খুঁজে নিতে হয়, ভালো না থাকলেও ভালো খুঁজে নিতে হয়। এটা কিরম কথা আমি নিজেও জানি না, ছাড়ো বাদ দাও। এবছর না আমার সবথেকে বেশি বছরটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সত্যি বলতে বুঝতেই পারলাম না। এইচএস শেষ হওয়ার পর কি করে দেখতে দেখতে এতগুলো মাস পেরিয়ে গেল আমি এখনও বুঝতে পারছি না। এই তো মনে হলো সেদিন পুরুলিয়া থেকে এলাম, দেখতে দেখতে ওটাও প্রায় 1 বছর হতে চললো। খুবই খারাপ লাগে, জানো অনেক দিন যাওয়া হয় না আমার সেই ফেভারিট জায়গা। অনেক বন্ধু বান্ধব ছিল, রুমমেটস, দিদিরা সব ছিল, তাদের সাথে বেড়াতে যাওয়া খুব মিস করি সেগুলো, যে দিনগুলো আর কোনো দিন খুঁজে ফিরে পাবো না, চাইলেও ফিরে পাবো না। আমাদের জীবনটা এরকমই। চলার পথে অনেকজনের সাথে দেখা হবে, ভালো বন্ধুত্ব হবে, তারপর তাদের সাথে ভালো ভালো স্মৃতি তৈরি হবে, কিন্তু একটা সময় পর নিজেদের যে যার জায়গায় চলে যেতে হবে। বিশেষ করে না আমি 2 বছর যে বাইরে থেকেছি সেখানে গিয়ে বুঝেছি সবাই অন্য অন্য জায়গা থেকে এসেছি। আমার থেকে কিন্তু সবাই বড়ই ছিল। আমি যে মেসে থাকতাম সবাই এমএ গ্র্যাজুয়েশন, আমি ছোট ছিলাম, কিন্তু আমার যে রুমমেট ছিল বিশেষ করে একদম না আমাদের নিজের দিদি বোনের মতো সম্পর্ক হয়ে গেছিলো, কিন্তু অথচ সেই 2 বছরেরই চেনা, 2 বছর ধরে থাকতাম। তারপর থেকে এখন ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, কিন্তু সেটা অনেক মিস করি যে একসাথে যখন ছিলাম কত জায়গা গেছি, ভালো সময় কাটিয়েছি। দেখো আজকে হচ্ছে 31 তারিখ, অনেকেই হয়তো বাইরে কোথাও বেড়াতে যাবে, পিকনিকে গেছো, বা 1 তারিখে অনেকে যাবে, কিন্তু আমার না সবথেকে বেশি খারাপ লাগে আমি কোনোদিন এরকম কোথাও যেতে পারিনি। বলতে গেলে আমার সাথে যাওয়ার মতো কেউ নেই ধরো, বা অনেক কারণ আছে যেগুলোর জন্য যাওয়া হয় না। আমি একটা তোমাদের সাথে পরে একটা ভ্লগ শেয়ার করব। আমার নিজের লাইফেরও অনেক স্টোরি আছে, যেগুলো তোমাদের সাথে বললে তোমরা হয়তো অনেক মোটিভেট হবে, যেগুলো আমি কোনোদিনই শেয়ার করি না ভিডিওতে। ভিডিওতে আমি সবসময় আমার ভালো হাসি মুখটাই তোমরা দেখতে পাও, কিন্তু এই হাসি মুখের পেছনে অনেক কিছু থাকে, যেগুলো হয়তো আমরা না সবাইকে ভাবি, অনেকের লাইফস্টাইল দেখে যে ও কত ভালো আছে, সবই ভালো, কিন্তু আসলে আমাদের সকলের জীবনে এরকম কোনো না কোনো দিক দিয়ে একটা প্রবলেম থাকবেই বা একটা কষ্ট থাকবেই, যেটা নিয়ে আমাদের চলতে হয়। অনেক সময় সেটা ভাবি যে আর সম্ভব নয়, কিন্তু সে সকল নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। আমি এই কথাগুলো আজকে কেন বলছি আমি নিজেও জানি না। ভিডিওটা ভেবেছিলাম বানাবো ভালো ভালো কিছু বলার জন্য, কিন্তু একটু আমি বেশি ভাবুক হয়ে যাই একটুতেই যদি ভাবতে বসি। খুব ইমোশনাল হয়ে যায়, অনেক কিছু হয়তো বলে ফেললেও বলে ফেলতে পারি। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা খোলার
এটাও একটা কারণ নিজেকে এঙ্গেজড রাখার কোনো দিক দিয়ে যেন বেশি ভাবার সময় না পায়। শুনতে হাস্যকর লাগলেও এটা কিন্তু জানি না আমার কেন মনে হয় এটা। দেখো আমি বলতে গেলে এখন সারাদিন পড়াশোনা, তারপর যেটুকু ঘুমানোর আগে টাইম পাই সেটুকু টাইম ভিডিও এডিটিং। এখন যেমন প্রায় 2টো 15 বাজে, এখন ভিডিও এডিট করছি। তারপর থাম্বনেল বানানো, সেটা আপলোড করা, অনেক ব্যাপার থাকে। প্রায় সব মিলিয়ে 2 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যায়। এই যে এত কাজ করার পর যখন ঘুমোতে যায় তখন কিন্তু বেশ ভালো ঘুম হয়। আর একটু টেনশন ফ্রি থাকে। যত পারি নিজেকে সবসময় কোনো না কোনো কাজে বিজি রাখার চেষ্টা করি, তাহলে মনও ভালো থাকে। যত বেশি একটা জিনিস নিয়ে বসে বসে ভাববো তত বেশি খারাপ লাগবে। তো তোমাদেরও যদি কারোর এরকম হয়, কিছু জিনিস নিয়ে কষ্ট পাও বা কিছু খারাপ লাগে কিছু, চেষ্টা করো সবসময় নিজেকে কাজে এঙ্গেজড রাখার। সবসময় যদি কাজের মধ্যে থাকো, কিছু করো, তাহলে দেখবে সেই দুঃখটা ভাবারই ভিডিওটা এডিট করছিলাম। কি বকছি আমি সত্যিই নিজেও জানি না। আজকে আমি কি ভ্লগ দিলাম জানি না, বাট এটা যা বলেছি তার কাটবো না, এটাই দিয়ে দেবো। আজকে অনেক কথা তোমাদের বলতে চাইছি, কিন্তু কোথাও গিয়ে বলতে পারছি না। একদিন নিশ্চয়ই যে কথাগুলো এখন বলতে পারছি না, একটা সময় নিশ্চয়ই আসবে যে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বছরের শেষ দিনে তোমাদের অনেক 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 থ্যাংক ইউ, যারা আমার পাশে আছো, আমার ভিডিও দেখো, একটু হলেও ভালো বলো বা একটু হলেও হেল্প পাও। তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি বলতে আমার খুব ভালো লাগে। একটা আলাদাই, আমি যখন ইউটিউব শুরু করি ফার্স্টে, তখন আমার একদম ভিউজই আসতো না, বাট আমি দিতে থাকতাম, কারণ আমি একজন দুজন দেখতো, একজন দুজন কমেন্ট করতো, সেটাই আমার ভালো লাগতো। কেউ তো দেখছে, এখন তার বদলে একটু বেশি কেউ দেখছে, অনেক। ছাড়ো, আজকে আর না আমি কিছুই বলতে পারছি না। পড়ছিলাম, পড়া পর্যন্ত পুরো ঠিক ছিল। সকাল থেকে পড়েছি, যেমন রোজ পড়ি সেরকমই। দিয়ে যখন ভিডিওটা এডিট করতে বসছি, ভাবলাম 2024 নিয়ে কিছু বলবো। ভেবেছিলাম খারাপ কিছু বলবো না, কিন্তু কেন জানি না আমাদের হয়তো দুঃখের কথাগুলোই বারবার বেশি বেশি করে মনে আসে। সেজন্য ভালো কিছু বলার আগে খারাপ কথাগুলোই বলে ফেলি। ভালো কিছু খুঁজতে হবে, কিন্তু খারাপ কিছু বা খারাপ অভিজ্ঞতা সেগুলো খুঁজতে হয় না, বলতে শুরু করলেই সেগুলো বলা হয়ে যায়। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও। আর আমার মতো যারা এই বছর কিছু ভুল করেছো, সেই ভুলগুলো থেকে অবশ্যই শিক্ষা নাও, শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলো, এটুকুই বলবো। আর সকলকে জানাই অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কি ভিডিও বানালাম আমি নিজেও জানি না। বাই।